দেন, একটু জায়গা দেন প্লিজ। দিয়ে দেন। যারা কোমলমতি ছাত্ররা যারা তাদের আন্দোলনে ছিল তাদেরকে নিরাপত্তার দায়িত্ব আমরা দিয়ে আসছিলাম, কিন্তু এক পর্যায়ে একটি বিশেষ মহল আমরা সবসময় লক্ষ্য করেছি যে যারা কোমলমতি শিশুরা কোমলমতি ছাত্ররা যখন তারা তাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু আমরা যেটা বলেছি তারা ছিল শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। আমরা সবসময় বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করেছে। আপনারা লক্ষ্য করেছেন ন্যূনতম যে বল প্রয়োগ করা দরকার সেইটুকু প্রয়োগ করে আমরা চেয়েছি তাদেরকে কন্টেইন করতে। তাদেরকে আমরা চেয়েছি যে সাধারণ মানুষের প্রাণহানি না ঘটিয়ে যেভাবে সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিন্তু সবসময় তারা চেয়েছে গিয়ে আগুন লাগানোর জন্য এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাতে আগুন লাগানোর জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। আপনারা দেখেছেন পুলিশের স্থাপনায় তারা আগুন লাগাতে চায়। তাদের যদি উদ্দেশ্য থাকে আন্দোলন করলে আন্দোলনের ডেমনস্ট্রেশন করে আমরা আসলাম তারা চলে যায়, কিন্তু আগুন দিয়ে দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া, দেশকে ধ্বংস করে দেওয়া, এটা কোন ধরনের আন্দোলন, কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি সেটা আপনারা ভালো জানেন, দেশবাসী সেটা ভালো বুঝেন। আমরা সরকার এই পরিস্থিতি কোনো ক্রমে মেনে নেয়নি এবং তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে, এবং আমরা এই দায়িত্ব আমাদের পেশাদারিত্বের সাথে যেভাবে করা দরকার সেইভাবে করব। আইনের কঠোর প্রয়োগ করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী যারা আছে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে চায়, দেশকে কি পঙ্গু করে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এখনো যারা বিপথে আছে তাদেরকে আহ্বান করব, তাদের মধ্যে যদি কটুবুদ্ধি থাকে আপনারা শুভবুদ্ধির উদয় হোক, রাস্তা ছেড়ে এই অপরাস্তা ছেড়ে ভালো পথে আসুন, আপনারা ঘরে ফিরে যান। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই করে তাদের হিসাব দিতে হবে। এদেশের মানুষের জীবন হানি করে তারা কি করতে চেয়েছিল, তারা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে এই দেশের মানুষের জীবন হানি করে। আমাদের সদস্যরা একটা ঘটনা বলতে চাই, আমাদের সদস্যরা যেখানে গিয়েছে তাদের উপরে অ্যাটাক করেছে, তারা সাদা পোশাকে গিয়েছে তাদের উপরে অ্যাটাক করেছে, তাদের কাপড় চেক করে দেখেছে, তাদের আইডি কার্ড আছে কিনা চেক করে দেখেছে এবং তাদের উপরে আক্রমণ করেছে। এমনকি যেটা শুনে আপনারা ভীষণ কষ্ট পাবেন, জাতির বিবেক নাড়া দিবে, এক শিশু সন্তান আমাদের এক সদস্য তার শিশু সন্তানের কাছে তার কাপড় চোপড় দিয়ে সে আলাদাভাবে যেতে চাচ্ছিল যে শিশু সন্তানকে তো কেউ কোনো ডিস্টার্ব করবে না। ওই শিশু সন্তানের ব্যাগ চেক করে তার ব্যাগে যখন পুলিশের কাপড় দেখেছে তাকে ধরে মারাত্মকভাবে মারধর করছে, সে এখন জীবনের সাথে পাঞ্জা লড়ছে।
এইরকম ভাবে তারা কি করতে চেয়েছিল, পুলিশ দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, সকলের নিরাপত্তা প্রদানের জন্য, যা পথচারী যারা আন্দোলনকারী যারা আছে তাদেরও নিরাপত্তা আমরা প্রদান করি, ঘর বাড়ি যাতে বিনষ্ট না হয়, দেশের মানুষের জানমাল রক্ষার জন্য আমরা দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালনের জন্য আমরা যেহেতু তাদেরকে ভাঙচুর করতে দিচ্ছি না, আমরা যেহেতু অগ্নিসংযোগ করতে দিচ্ছি না, আমরা যেহেতু মানুষকে মেরে ফেলার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছি, এই জন্য তারা পুলিশকে টার্গেট হিসেবে নিয়েছিল। তো যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপকর্মের জন্য, আইন বিরোধী কার্যকলাপের জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা মর্মান্তিকভাবে তাদেরকে নিহত হয়েছে এবং তারা আসলে দায়িত্বরত ছিলেন না, তারা তাদের দায়িত্ব থেকে বাড়িতে যাচ্ছিলেন বা বাড়ি থেকে ফিরছিলেন, এমন অবস্থায় তাদেরকে আক্রান্ত করা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য, প্রায় সহস্র মতো পুলিশ সদস্য তারা হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং আমাদের প্রতিটি সদস্যের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে আবারও আমাদের সাথে দায়িত্ব পালন করার মতো উপযোগী করে তোলার জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। সারা বিশ্বে যদি কোনো চিকিৎসা ব্যবস্থা থাকে সেই চিকিৎসা দিয়ে আমাদের প্রতি সদস্যের চিকিৎসা আমরা সুনিশ্চিত করব। যে কোনো প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনারা মাঠে আছেন, আপনারা আমাদের দায়িত্ব পালন করছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরাও এই আক্রমণকারীদের আক্রমণ থেকে মুক্তি পায়নি, তাদেরকেও জীবন দিতে হয়েছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা সেই দেশের শত্রু, জাতির শত্রু, যারা এই দেশের মানুষের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের কাউকে আমরা সবাইকে আমরা আইনের অধীনে নিয়ে আসবো এবং তাদের যথাযথ আইনে সাজার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় যমুনা ভাই।